আমার প্রিয় বন্ধুরা, চন্দনের সাত কাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে বিকেল 3:30 আর আমরা চলে এসেছি। আজ আমাদের যোগা স্কুলের 40তম বর্ষপূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠান যে হলে হবে সেইখানে সবাই আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাজগোজ চলছে এখন, সবার প্রত্যেকেরই আমাদের কিন্তু সাজগোজ রেডি। আর আমাদের এই যোগা ক্লাসের অনুষ্ঠান কিন্তু সব সময় মতো শুরু হয়। আজ যেমন আমাদের সন্ধ্যা 6টার থেকে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা, আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। আর এদিকে সন্ধ্যা 6টা ইতিমধ্যে বেজে গেছে আর আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের এই আজকের এই অনুষ্ঠান যেহেতু যোগা স্কুলের অনুষ্ঠান আর যোগ ব্যায়ামের উপরে, তাই আজকের অনুষ্ঠানে যেসব নাচ হবে আমাদের, সেই নাচের প্রায় বেশিরভাগ পশ্চারই কিন্তু আমাদের আজকে হবে যোগার উপরে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু একটা সুন্দর ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার কাছে আছে। এই মেয়েটি খুব ছোটবেলা থেকে আমার কাছে যোগা করতো। তারপর ওর বিয়ে হয়ে যাওয়ার পর একটু বিচ্যুত হয়ে গেছে আমার কাছ থেকে, কিন্তু এখনো আমার কাছে যোগা শিখতে ইচ্ছুক। আমাকে বলে, স্যার আমাকে একটু প্রাণায়ামটা শিখিয়ে দিন। আজকে আমি ওর হাতে একটা ছোট্ট সম্বর্ধনা তুলে দিচ্ছি। তুমি তুলে দাও। ও বহুদিন আমার কাছে অভ্যাস করেছে এবং বেঙ্গল এবং ন্যাশনাল কম্পিটিশনও করে এসছে। এরপর তো সবাইকে সম্বর্ধনা দেওয়ার পর আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল। এখন আমাদের নাচের অনুষ্ঠান হচ্ছে। আর আজকের আমাদের এই নাচের অনুষ্ঠানে কিন্তু শুধু অল্প বয়স যারা, তারাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই। এখানে কিন্তু যারা যারা যোগা শেখে, অনেক বয়স্ক লোক, তারাও কিন্তু আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তাদের নাচও তোমরা দেখতে পাবে। আর এক কথায় বলতে পারো 8 থেকে 80 যারাই আমাদের এই যোগা গ্রুপে আছে, প্রত্যেকেই আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। চলো তাহলে আজকের এই সুন্দর সন্ধ্যাটা আর এই সুন্দর মুহূর্তটা আমরা প্রত্যেকেই একসঙ্গে উপভোগ করি। আমাদের এই আজকের অনুষ্ঠানটার জন্য কিন্তু গত 3-4 মাস ধরে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে গেছি। মানে আমরা প্রত্যেকেই কিন্তু খুব নিষ্ঠা ভরে আমরা রিহার্সেল করে গেছি, যাতে আজকের আমাদের এই অনুষ্ঠানটা সফল হয়। যাই হোক, জানি না আজকের আমাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগবে, তবে অন্যান্য যারা দেখেছে তারা কিন্তু সবাই বলছে, না আজকের আমাদের এই অনুষ্ঠান কিন্তু খুবই ভালো হয়েছে, প্রত্যেকের খুব ভালো হয়েছে এবং প্রত্যেককে যে আমরা আনন্দ দিতে পেরেছি, এটা আমরা ভীষণ খুশি এই জন্য। আর আমাদের দেখো এই যে বয়স্করা, এই যে বয়স্ক কাকুরা আর কি আমাদের এই গ্রুপের, এরা কিন্তু ভীষণ পরিশ্রম করেছে এই কটা মাস। এরাও খুব সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটা সফল হওয়ার জন্য দেখো কতটা চেষ্টা করেছে, কত সুন্দর একটা পারফরমেন্স এই কাকুরা আমাদের উপহার দিল আজকের এই অনুষ্ঠানে। যাই হোক, এক এক করে আমাদের প্রত্যেকের নাচই কিন্তু প্রায় হয়ে গেল। আরও নাচ অবশ্য বাকি আছে। এখন এই যে নাচটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্রুপের নাচ। এই নাচটাতে আমি অবশ্য আছি। যাই হোক, আমাদের গ্রুপের নাচ এখন চলছে। এতক্ষণ তোমরা যেসব গ্রুপের নাচ দেখলে, আর সেই তুলনায় আমাদের এই গ্রুপটা কিন্তু একটু বড়। আমাদের গ্রুপের সদস্য সংখ্যা একটু বেশি। আর গ্রুপে নাচ করতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম, কারণ প্রত্যেককে একরকম করতে হয়। এটা একটা কিন্তু বিশাল ব্যাপার। আর এই সুন্দর করে আমাদের এই অনুশীলনটা করিয়েছে আমাদের পিয়া হচ্ছে আমাদের যোগা স্কুলের অ্যারোবিক্স টিচার। পিয়া আমাদের অ্যারোবিক্স শেখায়। আর পিয়া কিন্তু আমাদের সুন্দর করে অনুশীলন করিয়েছে, যাতে আমরা সবাই একরকম করতে পারি। সত্যি আজকে পারফরমেন্স করে আমরাও ভীষণ খুশি। এই অনুষ্ঠানে আমরা কিন্তু প্রত্যেকেই পিয়ার শেখানো মতো প্রত্যেকেই ভালো করেছি, কেউ খারাপ করেছি বলে মনে হচ্ছে না। যাই হোক, সেই জন্য পিয়ার কাছে আমরা খুব কৃতজ্ঞ। পিয়া যে আমাদের এত পরিশ্রম করে, মানে আমরা পরিশ্রম করেছি, আমাদের সাথে সাথে পিয়াও কিন্তু ভীষণ পরিশ্রম করে আজকে আমাদের এই জায়গায় এনেছে। সেই জন্য পিয়ার প্রতি আমরা সবাই ভীষণ কৃতজ্ঞ। যাই হোক, আমাদের নাচের অনুষ্ঠান হয়ে গেল। আর এখন নাচের অনুষ্ঠানের ফাঁকেই আবার চলছে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। আমাদের যোগা স্কুলে অনেক রকম কম্পিটিশান হয়। এই কদিন আগে আমাদের যোগা স্কুলে একটা কম্পিটিশান হয়ে গেছে। সেই কম্পিটিশানে যারা যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে এখন প্রাইজ দেওয়া চলছে। আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর এরপর একটা খুব সুন্দর পারফরমেন্স হলো। সেটা হচ্ছে আমাদের স্যার এবং স্যারের মেয়ের একটা ডুয়েট পারফরমেন্স।
আর স্যারের মেয়ে নাচবে আমরা জানতাম, কিন্তু স্যার যে মেয়ের সঙ্গে ডুয়েট করবে এটা আমরা কখনোই জানতাম না। আর আমাদের কাছে এটা ছিল একটা বিশাল সারপ্রাইজ। যাই হোক, খুব সুন্দর একটা পারফরমেন্স আমরা দেখলাম স্যার এবং স্যারের মেয়ের। আর আমাদের স্যারের গুণের কথা কি বলবো, যত বলবো ততই যেন কম হয়ে যাবে স্যারের গুণের কথা। আমাদের স্যার হচ্ছে এইরকম একজন মানুষ। যাই হোক, একটা অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম আজ স্যার এবং স্যারের মেয়ের জন্য। আর স্যারের মেয়ের পারফরমেন্স হয়ে যাওয়ার পর আমি, কেকা, চৈতালি আমরা আর থাকলাম না, কারণ আমাদের অনুষ্ঠান কিন্তু এখনও শেষ হয়নি। কিন্তু উপায় নেই, আমরা তিনজন কিন্তু এখন হল থেকে বেরিয়ে এলাম। আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ আজ আমাদের সাহেলি চুচুনের ছেলের সঙ্গীত অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের সাহেলিরা সবাই পৌঁছে গেছে সঙ্গীত অনুষ্ঠানে, কিন্তু আমরা এখনও যাইনি, যেহেতু আমরা এখন অনুষ্ঠানের এখানে রয়েছি। আর এখন বাজে রাত 8:15। আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা যাব অনুষ্ঠান বাড়িতে। আর এদিকে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, মুখ ভর্তি মেকআপ। বাড়ি গিয়ে এইসব মেকআপ তুলে তারপর আমাকে রেডি হতে হবে। আর কেকার চৈতালির অবশ্য অত মেকআপ নেই, কারণ ওরা যেহেতু অ্যারোবিক্স করেছে, আর আমাকে যেহেতু নাচ করতে হয়েছে, তাই এত মুখ ভর্তি মেকআপ। যাই হোক, তারপর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখন বাজে রাত 9:30। আমরা কিন্তু অনুষ্ঠান বাড়ির সামনে চলে এসেছি, আমাদের সাহেলি চুচুনের বাড়ির সামনে তিনজন। এই হচ্ছে আমাদের সাজ, দেখতেই পাচ্ছ। আজ আমরা অবশ্য শাড়ি টাড়ি কেউ পরিনি, আমরা কোনো সাহেলি আজ শাড়ি পরিনি, কারণ যেহেতু আমরা একটা অনুষ্ঠানে যাব, এসে তারপর আবার রেডি হব, তাই আমরা সাহেলিরা আগে থেকেই বলে রেখেছিলাম আজ আমরা শাড়ি কেউ পরবো না। তাই আমরা সবাই কিন্তু আজ সালোয়ার পরে চলে এসেছি। এদিকে চলে এসেছি আমাদের সাহেলিদের সঙ্গে, ইতিমধ্যেই তো চলে এসেছে। দেখো, আমরা এখন এসে সাহেলিদের সঙ্গে কথা বলছি। অনেক তাড়াতাড়ি করেছি, হাঁপাতে হাঁপাতে। হ্যাঁ, স্বাভাবিক বাবু, ওরা তো জমা দিয়েছে, কালকে খাবে। আমি দান করে খিদে পেয়েছে, এর মধ্যে আবার আটটা ভাজা পড়ে গেল। আমরা ভেবেছিলাম যে ওদের বাড়ির সঙ্গীত অনুষ্ঠান হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এসে দেখি এখনও শুরু হয়নি। আমরা এসে কফি পকোড়া খেয়ে তারপরে অনেক ফটোশ্যুট হলো, সবাই সবার সাথে অনেক ফটোশ্যুট করা হলো। তারপর একটু পরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হলো। আমাদের দেখো, আমাদের চুচুনের হবু বৌমা প্রথমেই নাচ করলো, তারপর আমাদের ছেলে বৌমা দুজনে মিলে নাচ করলো। তারপর এক এক করে প্রত্যেকেই, মানে যে নাচ করবে, ছেলের ভাই বোন, মেয়ের ভাই বোন, ওদের বন্ধু বান্ধব, প্রত্যেকেই যারা আছে প্রত্যেকেই এখন এক এক করে নাচ করে যাচ্ছে। আর ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান, পুরো জমে উঠেছে অনুষ্ঠান, ভালোই লাগছিল দেখতে। অনুষ্ঠান হতে হতে আবার অনুষ্ঠানের মাঝে আমাদের চুচুন আর আমাদের হবু বৌমার মা, এরা সবাই নাচ করছিল। তারপর চুচুন অবশ্য আমাদের সাহেলিদের সবাইকে ডাকছিল নাচ করার জন্য। আর আমাদের সাহেলিদের মধ্যে সুমনা আর সুমি অবশ্য উঠে গেছে নাচ করতে, জুইও উঠে গেছে, ওরাও সবাই নাচ করছিল। শুধু আমি, কেকা আর চৈতালি আজ অবশ্য উঠিনি, কারণ আমাদের আর আজ এনার্জি নেই। একটা অনুষ্ঠান থেকে এসছি, ভালো লাগছিল না, কিন্তু আজকে বাধ্য আসতে, তাই আমরা এসছি। সেই জন্য আমরা নাচ করিনি, কিন্তু এনজয় করছিলাম ভালোই অনুষ্ঠানটা। যাই হোক, এখন চলছে সবাই মিলে একটা নাচ। এরপর বাড়ির অনেক ছোট ছোট বাচ্চারা আছে, তারাও কিন্তু খুব সুন্দর সুন্দর নাচ করলো। এরপর আবার তার ফাঁকে ফাঁকে আমাদের হবু বর আর বউ দুজনেরই নাচ হচ্ছে, ওরাও নাচ করছে। তারপর বাড়ির অন্যান্য বউরা, তারপর ওদের বন্ধুর বউরা, সব ছেলের বন্ধু, মেয়ের বন্ধু, বাড়ির অন্যান্য মেয়েরা প্রত্যেকেই এক এক করে নাচ করবে। প্রচুর নাচ চলছে এইদিকে। আর এই করতে করতে কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত 11:30 বাজে। আর ওদের এখনও অনুষ্ঠান শেষ হতে অনেক দেরি, তাই আমাদের তো আর দেরি করলে চলবে না। রাত 11:30, যদিও পাড়ার মধ্যেই, পাড়ার বাইরে না, তবুও তো বাড়িতে চলে আসতে হবে, এতটা রাত হয়েছে। তাই আমরা আর দেরি করলাম না, আমরা কিন্তু সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। খেয়ে আমরা এখন বাড়ি ফিরবো। আমরা সাহেলিরাই কিন্তু শুধু একা খাচ্ছি না, আমাদের মতো যারা আছে রাত হয়ে গেছে বলে বাড়ি চলে যাবে, তারা কিন্তু অনেকেই খেয়ে নিচ্ছে। এখন চলছে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর সবাইকে টাটা করে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম যার যার বাড়ির উদ্দেশ্যে। এদিকে অনুষ্ঠান কিন্তু ওদের চলছে, অনুষ্ঠান এখনও শেষ হয়নি। যাই হোক,
আজ বিকেল থেকে আমাদের যোগা অনুষ্ঠানের সমস্ত কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। তারপর আবার যোগা অনুষ্ঠান থেকে সেই রাত্রিবেলা আমার সাহেলি চুচুনের ছেলের সঙ্গীত অনুষ্ঠানের সমস্ত কিছুই তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি।